Hello everyone, welcome to a new video. Translation with I দিয়ে কিছু ট্রান্সলেশন। একই ধরনের ট্রান্সলেশন বাচ্চাদের বারবার করালে ওদের মধ্যে একটা ধারণা গঠন হয় যে বাক্যটাকে কিভাবে ট্রান্সলেট করতে হবে। কোনো মানে পিপি বা কেজি স্কুল, KG1, KG2, তারপর ক্লাস 1, ক্লাস 2, ইভেন ক্লাস 3 বাচ্চাদের ক্ষেত্রে ট্রান্সলেশন শেখানোর জন্য কখনোই গ্রামারের ইউজ করতে নেই। বারবার একই ধরনের শব্দ, একই ধরনের বাক্যকে ট্রান্সলেট করতে করতে ওদের মধ্যে একটা নিজেদেরই সেন্স গঠন হয়ে যাবে। আমরা যেমন বাংলা গ্রামার শিখে বুঝি না, করি না, তেমন ওরাও ইংরেজিটাকে সেভাবেই শেখানো উচিত ওদেরকে। তো ট্রান্সলেশন উইথ মানে আই দিয়ে যে বাক্যগুলো হবে সেগুলোকে আমি ট্রান্সলেট করব। ঠিক আছে, আই মানে আমি। বাচ্চাদের প্রথমে বলতে হবে আমি যখন কিছু একটা হই, আমি সেই ব্যক্তিটা বা কোনো একটা প্রফেশন পালন করি, তো আমি হই অর্থে অ্যাম বসে এবং আইয়ের পরে সবসময় অ্যাম বসে। তো আমি একজন কৃষক, এখানে হইটা উজ্জ্ব আছে, এখানে লিখতে হবে আই এম আ ফার্মার। আমি একজন আর্মি অফিসার, আই এম অ্যান আর্মি অফিসার। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি একজন ছাত্র অথবা ছাত্রী, আই এম আ স্টুডেন্ট। এবার এগুলো ওরা শিখলো, এগুলো ওরা বুঝলো। এবার আপনি ওদেরকে দিতে পারেন, যেমন আমি একজন ব্যবসায়ী, এটা ট্রান্সলেট করো, আই এম আ বিজনেসম্যান। আমি একজন গায়ক, এটার ট্রান্সলেশন করো। তো আই এম আ সিঙ্গার, আমি একজন নর্তক বা নর্তকী, আমার ডান্সার, এগুলো।